আজকে আমরা পড়ব ত্রিমাত্রিক দেশে সরলরেখা, স্ট্রেট লাইন ইন 3 ডাইমেনশন। 3 ডাইমেনশনে স্ট্রেট লাইন পড়তে গেলে আমরা দুটো পদ্ধতির সাহায্যে পড়ব। একটা হচ্ছে ভেক্টর মেথড আর একটা হচ্ছে কার্টেসিয়ান সিস্টেমে। তো প্রথম আমরা যেটা শুরু করব, এটা ভেক্টর মেথডে আমরা স্ট্রেট লাইনকে কীভাবে এক্সপ্রেস করব। তো 3Dতে স্ট্রেট লাইনকে ইমাজিন করতে গেলে যে সাপোজ তুমি ভাবতে পারো এরকম যে তুমি সাপোজ তোমার রুমের মধ্যে একটা দড়ি টাঙাবে। এখন দড়ি টাঙাতে গেলে তুমি কী করবে? দড়ি টাঙাতে গেলে স্বাভাবিক তুমি কোথাও একটা পিন মারবে, কোথাও একটা পেরেক মারবে তুমি, যেখান থেকে তুমি তোমার দড়িটা টাঙাতে যাবে। তো সেই পিনটা সাপোজ এ পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্ট, এই জায়গা থেকে তোমার দড়িটা তুমি টাঙাবে। যদি ভেক্টর আকারে ভাবি, তো ভেক্টরে এই পয়েন্টের একটা পজিশন ভেক্টর থাকে, সাপোজ এর পজিশন ভেক্টর হলো এ। নেক্সট তুমি কি করবে? এবার তুমি দড়িটা টাঙাতে গেলে তুমি কোনো একটা রেফারেন্স ফ্রেম নেবে। কীরকম? যে সাপোজ তুমি ভাবতে পারো যে আমার যেটা সিলিং আছে, সিলিংয়ের সাথে প্যারালাল করে আমি দড়ি টাঙাবো। অথবা তুমি এমন ভাবতে পারো কোনো ওয়ালের কোনো প্যারালাল তুমি টাঙাবে। অর্থাৎ দড়িটাকে তোমাকে টাঙাতে গেলে কোনো একটা রেফারেন্স নিতে হচ্ছে যে কীভাবে তুমি টাঙাবে এটা। তো ভেক্টর সিস্টেমেও যে আমরা যখন একটা স্ট্রেট লাইন ড্র করব, তাহলে স্ট্রেট লাইন কোন পয়েন্ট দিয়ে পাস করছে, দ্যাট ইজ এ ফিক্সড পয়েন্ট, থ্রু ইজ দ্য স্ট্রেট লাইন ইজ পাসিং এই পয়েন্ট। এবং এই স্ট্রেট লাইনটার ডিরেকশন কী, অর্থাৎ স্ট্রেট লাইনটার কার সাথে প্যারালালি যাচ্ছে, সেটা করার জন্য আমরা একটা রেফারেন্স ভেক্টর নেব। সাপোজ দিস রেফারেন্স ভেক্টর ইজ বি। অর্থাৎ আমি যে স্ট্রেট লাইনটা ড্র করতে চলেছি, এই স্ট্রেট লাইনটা এই পয়েন্ট দিয়ে পাস করবে, অ্যান্ড দিস স্ট্রেট লাইন উইল বি প্যারালাল টু দ্য রেফারেন্স ভেক্টর বি। অনেকে দেখতে কেমন হবে? দিস টাইপস অফ ভেক্টর। তো আমরা এই স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে চলেছি। তো তোমরা জানো যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন যখন বের করতে আমাদের একটা মুভিং পয়েন্ট নিতে হয়। সাপোজ দিস মুভিং পয়েন্ট ইজ আর, অ্যান্ড হুজ পজিশন ভেক্টর ইজ আর। Now what is the vector AR? AR vector means R vector minus A vector. As per our condition, this vector is parallel to the vector B, that is R minus A is parallel to B vector. Now when two vectors are parallel, what are the relation between them? Now these vectors are related by a scalar multiple. এটাকে আমরা বলতে পারি R minus A equal to lambda B. What is lambda? Lambda is a scalar constant. Then what is R? R equal to E plus lambda B. This is my equation of straight line in vector form. So what information we are gathered from this equation? When you are given a straight line in 3 dimensions in this form, R equal to A plus lambda B, this straight line is passing through the point, that is the point of passing, and this is the parallel vector of the line. এই দুটো ইনফরমেশন আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, দ্যাট ইজ ভেক্টর ইকুয়েশন থেকে পেতে পারি। R equal to A plus lambda B, where A is the fixed point through which the straight line is passing, and B is the vector through which the straight line is parallel. তো এটা অ্যাকচুয়ালি প্রকাশ করছে স্ট্রেট লাইনের ডিরেকশন, এটা অ্যাকচুয়ালি প্রকাশ করছে স্ট্রেট লাইন কোন পয়েন্টে পাস করছে। দ্যাট ইজ তুমি যেখানে পেরেক মেরেছিলে সেই পেরেক মারাটা হচ্ছে দিস পয়েন্ট, আর তুমি যার সাথে প্যারালাল করে তুমি দড়িটা টাঙিয়েছিলে সেটা হচ্ছে এই ভেক্টর। তো দিস ইজ আওয়ার ভেক্টর ইকুয়েশন, ভেক্টর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইন 3D। এটা আমাদের স্ট্রেট লাইনের ভেক্টর ইকুয়েশন। ক্লিয়ার? এখন
আমি যদি এই পয়েন্টগুলোকে আর পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট, এগুলোকে যদি কম্পোনেন্ট ওয়াইজ যদি লিখতাম, তাহলে এই ইকুয়েশনটা দেখতে কেমন হতো? Here R means xi, yj and zk। এটা একটা ভেরিয়েবল ভেক্টর, এটা স্ট্রেট লাইনের উপর দিয়ে পাস করছে। এই যে ভেক্টর, একে দেখতে কেমন হবে? a1i, a2j and a3k। অ্যান্ড বি ভেক্টরকে দেখতে কেমন হবে? b1i, b2j and b3k। সো আমাদের ইকুয়েশনটা দেখতে হবে, আমাদের দেখতে কীরকম? r ইকুয়াল টু a প্লাস ল্যামডা বি, দ্যাট ইজ xi, yj, zk ইকুয়াল টু a1i, a2j, a3k প্লাস ল্যামডা ইন্টু b1i, b2j, b3k। এখন দেখো, আমি এই ভেক্টরটাকে আমি যদি লেফট হ্যান্ড সাইডে যদি আমি নিয়ে আসি, তাহলে কি হবে? দিস ভেক্টর মাইনাস দিস ভেক্টর, তাহলে কম্পোনেন্ট ওয়াইজ সাবট্রাক্ট করে দেবো আমরা। তাহলে ভেক্টরটা দাঁড়াবে কীরকম? এক্স মাইনাস a1 ইন্টু আই, y minus a2 into j and z minus a3 into k। This one equal to lambda b1i, b2j, b3k। So what we get? We get x minus a1 equal to lambda b1, that is x minus a1 by b1 equal to lambda। And similarly y minus a2 by b2 equal to lambda, and z minus a3 by b3 equal to lambda। So we say that these terms are equal. So what we can write? Therefore x minus a1 by b1 equal to x minus a2 by b2 equal to y minus a2 and z minus a3 by b3 equal to lambda। Now this form is called the Cartesian form of the straight line। এটাকে আমরা বলছি কি? Cartesian form of straight line। অনেক সময় এটাকে আমরা বলি সিমেট্রিক্যাল ফর্মও বলি, এটাকে অনেক সময় বলা হয় কি? সিমেট্রিক্যাল ফর্ম অফ স্ট্রেট লাইন। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি? না, এখান থেকে আমরা বুঝতে পারি যে x minus a1, y minus a2, z minus a2, a3, that is a1, a2, a3 is the point through which the straight line is passing। That is, this is the point through which the point is passing। Now what is b1, b2, b3? This b1, b2, b3, it is the directional ratio of the straight line, because b1, b2, b3 was the parallel straight line through which by whose the straight line was parallel। So here b1, b2, b3 represent the directional ratio of this straight line। Direction indicate করছে, so directional ratio। So here a1, a2, a3 is the point through which
the straight line is passing. And what is B1, B2 and B3? This is the directional ratio of the straight line. তো বুঝতেই পারছো তাহলে যে কীভাবে আমরা একটা ভেক্টর ফর্ম থেকে কার্টেসিয়ান ফর্মে কনভার্ট করলাম। এটা আমাদের একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেনও হয়, শর্ট কোশ্চেন, যে হাউ টু কনভার্ট দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইন ভেক্টর ফর্ম টু কার্টেসিয়ান অর কার্টেসিয়ান টু ভেক্টর। আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি তোমাদেরকে। Suppose a straight line is passing through this point 1, 2, 3 and having directional ratio -2, 3, 4. Then what is its equation? Suppose first is Cartesian equation. Cartesian equation. What is the Cartesian equation? X minus 1, y minus 2 and z minus 3. যে পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইন পাস করেছে 1, 2, 3, 1, 2, 3, আর নিচে কি বসবে? নিচে বসবে ডাইরেকশনাল রেশিও, দ্যাট ইজ -2, 3 and 4. That is my Cartesian equation. Now if we want to convert the equation in vector form, vector form যদি কনভার্ট করো, this x, y, z means r. And what is a vector? A vector means the point through which the straight line is passing, that is I plus 2j plus 3k plus lambda is a scalar quantity, and this one your b vector -2i 3j plus 4k. তো এইভাবে আমরা যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন কার্টেসিয়ান ফর্ম এবং কার্টেসিয়ান ফর্ম থেকে ভেক্টর ফর্ম আমরা এই রিভার্সও করতে পারতাম। তোমাকে যদি এই ফর্মে দেওয়া থাকতো তাহলে দিস ওয়ান ইউর এ ভেক্টর, দ্যাট ইজ দ্য ফিক্সড পয়েন্ট 1, 2, 3, x minus 1, y minus 2, z minus 3, and this is the directional ratio. তাহলে আমরা খুব ইজিলি আমরা কার্টেসিয়ান ফর্ম থেকে ভেক্টর ফর্ম বা ভেক্টর ফর্ম থেকে কার্টেসিয়ান ফর্মে কনভার্ট করতে পারি। অনেক সময় কোশ্চেন এভাবে দেওয়া থাকে, এটাকে অনেক সময় অ্যানাদার ফর্ম হচ্ছে 2 পয়েন্ট ফর্ম। 2 পয়েন্ট ফর্ম। সাপোজ একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, দিস স্ট্রেট লাইন ইজ পাসিং থ্রু দ্য পয়েন্ট, আমি এক্সাম্পল হচ্ছে তবে y 1, 2, 3 and that is 5, 6, 7 suppose. Now what is the equation of the straight line? এখন দেখো আমাদের ইকুয়েশন তৈরি করার জন্য কী লাগে? একটা নোন পয়েন্ট লাগে। এখন এখানে দুটো নোন পয়েন্ট আছে, এটাও নোন পয়েন্ট, এটাও নোন পয়েন্ট। আমি যে কোনো একটা নোন পয়েন্ট ইউজ করতে পারি। সাপোজ আমি এই পয়েন্টে ইউজ করতে চাইছি, তাহলে আমাদের কার্টেসিয়ান ফর্ম যদি বলি x minus 1, y minus 2, z minus 3, নিচে কী বসে? নিচে বসে এই স্ট্রেট লাইনের ডাইরেকশনাল রেশিও। না, এখন আমরা জানি যে দুটো পয়েন্টে যদি কোঅর্ডিনেট প্রোভাইড করা থাকে তাহলে এর ডাইরেকশনাল রেশিও আমরা বের করতে পারি। হোয়াট ইজ দি ডাইরেকশনাল রেশিও? জাস্ট মাইনাস করে করতে হয়। 5 minus 1, 6 minus 2 and 7 minus 3, দ্যাট ইজ 4, 4, 4, দ্যাট ইজ নিচে বসবে 4, 4, 4, দ্যাট ইজ মাই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। এই সিচুয়েশানটা বলে 2 পয়েন্ট ফর্ম, যে যদি তোমাকে দুটো পয়েন্ট প্রোভাইড করা থাকে তাহলে সেখানে তোমাকে আলাদা করে কিন্তু ডাইরেকশনাল রেশিও প্রোভাইড করে দেওয়া হচ্ছে না, কারণ উই ক্যান ইজিলি ক্যালকুলেট দ্য ডাইরেকশনাল রেশিও অফ দ্য 2 পয়েন্ট বাই সাবট্রাক্টিং দ্য কম্পোনেন্টস। তাহলে এটাকে আমরা 2 পয়েন্ট ফর্ম বলি। আমরা যে কোনো, আমি কেউ এটাকে এই ফর্মে লিখতে পারতো, এই পয়েন্টের রেসপেক্টে কেউ লিখতে পারতো, সেক্ষেত্রে ইকুয়েশন আসতো x minus 5, y minus 6,
z-7, নিচে রেশিও 4 4 4। তো ক্লিয়ার? একে তুমি যদি ভেক্টরে কনভার্ট করতে চাইতে, সাপোজ একে তুমি ভেক্টরে যদি কনভার্ট করতে যাও, তো হোয়াট উইল বি ইটস ইকুয়েশন? সাপোজ দিস ফর্ম, ভেক্টর ফর্ম যদি কনভার্ট করি, r ইকুয়াল টু i প্লাস 2j প্লাস 3k প্লাস ল্যামডা ইন্টু 4i 4j and 4k. This is our vector form. Last one, if we want to write the equation of the axis, that is x-axis, y-axis and z-axis. তো এই x-axis-এর ডাইরেকশনাল রেশিও কী হতে পারে? a00। আমরা জানি এই x-axis-এর ডিরেকশনাল কোসাইন কী হয়? 100। তো 100 কোনো একটা মাল্টিপল, আমি সাপোজ a00। এখন এই x-axis-এর উপর একটা পয়েন্ট হচ্ছে অরিজিন, তার কোঅর্ডিনেট হচ্ছে 0 0 0। তো ইকুয়েশন অফ x-axis, দিস লাইন ইজ পাসিং থ্রু দ্য অরিজিন। তো আমি যদি অরিজিনের রেসপেক্টেই ভাবি, x - 0, y - 0 and z - 0, and what is the ratio? Ratio is a0 0. That is my equation. এটা ভাবার কোনো কারণ নেই যে এটা তো আনডিফাইন্ড হয়ে যাবে, এটা আনডিফাইন্ড, এটা কোনো আনডিফাইন্ড এরকম না। এটা আমাকে জাস্ট এক্সপ্রেস করছে যে আমি এখান থেকে কিছু ইনফরমেশান পাচ্ছি। কী ইনফরমেশান পাচ্ছি? যে দিস লাইন ইজ পাসিং থ্রু দ্য পয়েন্ট 0 0 0, দ্যাট ইজ অরিজিন, and this line has the directional ratio a0 0. That's clear? And similarly, equation of y-axis, x - 0, y - 0, z - 0, here 0 a 0, and z-axis x - 0, y - 0, z - 0, 0 0 0। তাহলে সবার কাছে ক্লিয়ার যে কীভাবে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন 3Dতে আমরা বের করতে পারি ইন ভেক্টর ফর্ম অর ইন কার্টেসিয়ান ফর্ম, এবং তাদের মধ্যে ইন্টারচেঞ্জ, একটা ফিক্সড পয়েন্ট এবং ডাইরেকশনাল রেশিও তোমাকে প্রোভাইড করে দেওয়া থাকলে তুমি ইজিলি তার কার্টেসিয়ান ফর্ম পেতে পারো, এবং কার্টেসিয়ান ফর্ম থেকে তুমি ইজিলি ভেক্টর ফর্মে কনভার্ট করে দিতে পারো। কোনো কোনো ক্ষেত্রে যদি তোমাকে সরাসরি রেশিও না প্রোভাইড করে দেওয়া থাকে, তাহলে দুটো পয়েন্ট যদি তোমাকে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা আলাদা করে রেশিওটা বের করে নেব, তাহলে আমরা ইকুয়েশন বের করতে পারবো। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।